প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে গিয়েছেন। এই প্রোগ্রাম পুরো লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এবং এই প্রোগ্রামের কোনো প্রোডাক্টিভিটি, কোনো পজিটিভ দিক, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। পুরো জাতির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফর ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ছাত্রদল এক করুণ পরিস্থিতিতে পড়েছে এবং প্রোগ্রামের প্রত্যেকটা ইভেন্ট এবং এমনকি তারেক রহমানের বক্তব্য নিয়েও তীব্র সমালোচনা, নিজের বক্তব্যে নিজে ধরা খাওয়ার মতো একটা অবস্থা। এক কথা যদি বলি, লেজে গোবরে সবকিছু মাখিয়ে ফেলেছেন। দর্শক, সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার কাছে উত্থাপিত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, নানান প্রোগ্রাম করেছেন, ক্যাম্পাস হেঁটে দেখেছেন, কিন্তু ডাকসু কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বডি নেই। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে, ডাকসুর ইতিহাসে সবচেয়ে ফেয়ার ইলেকশনের মাধ্যমে ডাকসু গঠিত হয়েছে। সে ডাকসু ভিপি, জিএস, এজিএস কিংবা ডাকসুর কোনো প্রতিনিধিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়নি এবং কোনো প্রোগ্রামে কোথাও অতিথি হিসেবে বা কোথাও তাদেরকে বসতে দেওয়া হয়নি বা বসানো হয়নি বা তারা উপস্থিত হয়নি। দাওয়াত দিলে অবশ্যই তারা যেত। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেখানে ডাকসুর নেতৃবৃন্দকে দাওয়াত দিলে ডাকসুর নেতৃবৃন্দের সাধ্য ছিল না সেই প্রোগ্রাম স্কিপ করার, দাওয়াত দেওয়া হয়নি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান এই কাজটা একটা চরম অগণতান্ত্রিক কাজ করলেন। তার অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ এটা। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন অ্যাজ প্রাইম মিনিস্টার, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। সেখানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা থাকবে না, তাহলে নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের যে এজেন্সি, শিক্ষার্থীদের যে মতামত, তার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাটা কোথায় থাকলো? কোনো শ্রদ্ধা তিনি দেখাতে ব্যর্থ হয়েছে। এটা গণতন্ত্রের প্রতি বা গণতন্ত্রের জন্য এক ধরনের অশনি সংকেত যে প্রধানমন্ত্রী পর্যায় থেকে যদি এভাবে শিক্ষার্থীদের, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এজেন্সি এবং তাদের মতামতকে যদি অশ্রদ্ধা করা হয়, এটা দুঃখজনক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাদেরকে নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন দৌড়ঝাঁপ বা যেটা নিয়ে হাস্যরস হচ্ছে, যাই হোক, তিনি যা করেছেন কাদেরকে নিয়ে করেছেন? ডাকসুর পরাজিত ক্যান্ডিডেটদের নিয়ে। তো যাদেরকে শিক্ষার্থীরা ভোট দেয়নি তাদেরকেও রাখবেন, ঠিক আছে, কিন্তু সামনে তো রাখা উচিত ছিল বিজয়ী শিক্ষার্থীদের প্রতিনিধিদের, সেটা রাখেননি। শিক্ষকদের মধ্যেও কোনো একাডেমিশিয়ান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রথিতযশা সিনিয়র শিক্ষক এরকম কেউ ছিলেন না। যারা লাগারে লাগা ধান লাগা স্লোগান দিতে অভ্যস্ত, শুধু তারাই ছিলেন। এবং উপস্থিতিদের মধ্যে প্রশ্নকারী থেকে শুরু করে তারেক রহমানকে ঘিরে সবাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো আধিপত্যই ছিল না। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর প্রধানমন্ত্রী, এটা তো একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এরপরে যে স্লোগান দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে, এগুলো সব ফেক। যে ক্যাম্পাসের বড় ভাইকে ক্যাম্পাসে স্বাগত, ক্যাম্পাসের বড় ভাই ভাইয়াকে স্বাগত, এরকম নানান স্লোগান। এটা দ্বারা বোঝানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অতএব তিনি তার নিজ ক্যাম্পাসে এসেছেন এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট যে তিনি ক্যাম্পাস হেঁটে দেখেছেন। ইটস ভেরি মজার যে এখানে একটা প্রোডাক্টিভ একটা প্রোগ্রাম হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার মান, এইসব বিষয় নিয়ে নানান ক্রিয়েটিভিটি বা কোনো ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো যে না, এগুলো কিছুই না। মানে এটা কোনো প্রোডাক্টিভ সফর না, একটা ফালতু, একটা ব্যর্থ সফর। আমরা দেখেছি যে আলোচনার বিষয়বস্তু কার গলা ধাক্কা কে দিয়েছে, কার গলা টিপে ধরেছে, কে দৌড়িয়েছে, এবং প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে দেখছেন, এটা কি কোনো নিউজ? এটা কোনো গবেষণার বিষয়? হ্যাঁ, এটাই দেখছি গবেষণার বিষয়। তাহলে এই সফর যে কতটা ব্যর্থ, এবং ডাকসুর প্রতিনিধি কেউ নাই এবং সব অছাত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কোনো প্রোগ্রাম বলা যাবে না। এটা একটা বিএনপির দলীয় মহড়া ছাড়া আর কিছুই ছিল না। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভাই হিসেবে বলা হয় না, এটা একটা বিব্রতকর, লজ্জার একটা বিষয়। এগুলো স্কিপ করা ভালো। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, বাট তিনি ড্রপ আউট, তিনি এখানে পড়াশোনা শেষ করতে পারেননি। বরং কোনো কোনো সোর্স বলে বা আমাকে এক শিক্ষক বলেছে, যিনি নিজে তারেক রহমানকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছেন। কি অভিযোগে, যেহেতু প্রধানমন্ত্রী অত না বললাম, এবং প্রধানমন্ত্রীকে মাননীয় মাননীয় বলি একটু কম বললাম। এটা একটা লজ্জাজনক ইতিহাস তার জীবনে। এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়ার ফলে, এবং সেটা কোনো রাজনৈতিক কোনো কারণে নয়, ব্যক্তিগত কারণে। এবং যখনকার সমান ঘটনা বা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির অনেক প্রভাব ছিল, বা এটা কোনো ব্যাপারই ছিল না খালেদা জিয়াউর রহমানের জন্য, কিন্তু পড়াশোনা হয়নি। এবং শেষ পর্যন্ত গ্রাজুয়েশনের কিংবা পোস্ট গ্রাজুয়েশনের কোনো সার্টিফিকেট নেই, আইনে কিংবা আন্তর্জাতিক সম্পর্কে কোনো এক জায়গায়ও তার পড়াশোনা হয়নি। 2 জায়গায় ভর্তি হয়েছিলেন, চেষ্টা করেছিলেন। তো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট না, পোস্ট গ্রাজুয়েট না, কিছুই না। তো এই একটা ভেগ বিষয়, একটা লজ্জাজনক বিষয় নিয়ে তারা এখানে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। এরপরে আমরা দেখেছি যে ছাত্র দলের হিট নেতা, যিনি একসময় শিবিরের জনশক্তিদের হাতে পায়ে ধরে এনে তার গ্রুপ ভারী করতেন, জনাব আমানুল্লাহ আমান। বলা হয়ে থাকে তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হবেন খুব নিকট ভবিষ্যতে, আমার সিনিয়র বড় ভাই। আমানুল্লাহ আমান ভাইকে এসএসএফ এর লোকজন গলা চাপ দিয়ে ধরেছে, এবং সেই মিথ্যার কবি আবিদ দৌড় প্রতিযোগিতায় নাকি ফার্স্ট হয়েছে, দৌড় আর দৌড়। এবং দেখেন, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গবেষণা এগুলো নিয়ে কথা হবে, যে না সে আবিদকে দেখলাম আবার ফেসবুক লাইভ করে যে না না আমি দৌড়াই নি, ওখানে কোনো গাড়ি ছিল না। মানে অনেকে দৌড়ায় কিন্তু আবিদ দৌড়ায় না। এই দৌড়ে দৌড়ে নিয়ে ট্রল, একজনের গলা টিপিয়ে ধরে এটা নিয়ে ট্রল, আর একজনের দৌড়ে এটা নিয়ে ট্রল। শিবিরের নেতৃবৃন্দকে দেখলাম এটা নিয়ে ছাত্র দলকে সমবেদনা জানাচ্ছে, যে না আমরা দুঃখ পেয়েছি যে আমানুল্লাহ আমানের ভাইয়ের মতো একজন রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী নেতা, তাকে এভাবে গলা টিপ খেতে হচ্ছে। কখনো রাকিব ভাইকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়, কখনো পাশে বসতে গেলে সেখান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। এগুলো লজ্জাজনক। শিবিরের নেতাকর্মীরা এই হতাশ, এটা নিঃসন্দেহে ছাত্র দলের জন্য হতাশার এবং কষ্টের, যে এই ছেলেদের কারণেই তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আন্দোলন যতটুকু করেছে এরাই তো করেছে, আজকে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। আজকে আমানুল্লাহ আমানকে এভাবে গলা টিপে দেওয়া হলো। কিভাবে আমানুল্লাহ আমান জাতির সামনে মুখ দেখাবেন? কিভাবে? লজ্জায় তো তিনি বের হতে পারবেন, আত্মহত্যা না করে আশেপাশের লোকজন খেয়াল করবেন। আবিদ যে ট্রলের শিকার হচ্ছে দৌড়িয়ে, মানে এই যে দৌড়াচ্ছে কেন, এটা কোনো ইমোশন নয়, এটা অ্যাটেনশন সিক করা, যে এই যে আমি আছি। অ্যাটেনশন সিক করা নেতা হওয়ার একটা অসুস্থ রাজনীতি, অসুস্থ প্রতিযোগিতা। এবং তারেক রহমান বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, আন্তর্জাতিক র্যাঙ্কিং এ পিছিয়ে কেন, যে দলীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই কারণে। অথচ তিনি নিজেই লাগারে লাগা ধান লাগা বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছেন। এবং সবচেয়ে বেশি দলীয় শিক্ষক নিয়োগ হয়েছে গত বিএনপি সরকার আমলেই, আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে করেছে। এক কথা যদি বলি, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন, এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পুরোটাই বিতর্কিত, কোনো ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কিছুই দেখলাম না। ছাত্র দলের জন্য একরাশ সমবেদনা। বিএনপি বুঝে ওঠার আগেই অঘটন ঘটে গেছে। ভারত বিএনপির বিরুদ্ধে ঘটনা ঘটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার 72 ঘন্টার মধ্যে যা ঘটেছে, বিএনপি অস্থির, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির চোখে মুখে অন্ধকার, ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পোড়া। দর্শক, বিএনপি বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি এই অবস্থা হবে। এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে হবে। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাচ্ছে, অলরেডি টের পেতে শুরু করেছে। অনেক বড় ঘটনা ঘটে গেছে। এই বিএনপি ক্ষমতা থাকে কিনা এটাই তো সন্দেহ। অলরেডি সরকার অস্থির, সরকার প্রতিক্রিয়া দৌড় জাপ শুরু হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদের মাথা খারাপ, তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা মাথা খারাপ। বাংলাদেশ ভারত ঝগড়া শুরু হয়ে গেছে। কি ভেবেছিলেন বিএনপির লোকজন ভারতের পা চাটতেন, ভারতের দালালি করতেন? ভারতের দালালি করে নরেন্দ্র মোদীকে আব্বা আব্বা বলে ক্ষমতা এসেছেন, তাই না? ভারতের তৈরিকৃত, ভারতের চাপিয়ে দেওয়া 72 সংবিধানের পক্ষে কত কথা বলেছেন। 72 সংবিধানে সব অমুক তমুক, এবং মুক্তিযুদ্ধ মানে ভারত,
মানে আওয়ামী বয়ান, ভারতীয় বয়ান মুক্তিযুদ্ধে বা বাংলাদেশ নিয়ে যা আছে সব জামাতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আপনারা ব্যবহার করেছেন, অথচ এটা আপনাদের ঐতিহাসিক অবস্থানের পরিপন্থী। ঐতিহাসিকভাবে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বিএনপি মূলত মুসলিম লীগের একটা এক্সটেন্ডেড ভার্সন। ঐতিহাসিকভাবে বিএনপি স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতা বিরোধীদের নিয়েই বিএনপি। সেই বিএনপি যদি মুক্তিযোদ্ধার শাস্তে যায় তাও আবার ভারতীয় বয়ানে, এটা অদ্ভুত। জিয়াউর রহমানের বয়ানে মুক্তিযোদ্ধা সাজলে এটা ঠিক আছে, কিন্তু ভারতীয় বয়ানে মুক্তিযোদ্ধা শাস্তে গেছে। তখন আমরা বলেছিলাম যে আপনারা যতই ভারতের দালালি করেন লাভ হবে না। কেন লাভ হবে না? এটা আপনাদের জন্য বুমেরাং হবে। ভারত আপনাদেরকে বলবে যে ঠিক আছে আমরা বিএনপির পক্ষে, জামাতকে গালাগালি করো, জামাত নয় বিএনপি, তোমরাই ক্ষমতায় আসো, তোমাদেরকে হেল্প করবো। কিন্তু দিন শেষে ভারত যে মুনাফেক রাষ্ট্র, ভারত যে কতটা অসভ্য রাষ্ট্র আপনি দেখেন না। এই যে শুভেন্দু ক্ষমতায় এসেছে, এসে বলছে যে আমাকে মুসলমানরা ভোট দেয় না, হিন্দুরা ভোট দিয়েছে, এসে মুসলমানদের উপর হামলা করছে, মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার কথা বলছে, গরুর গোস্তের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। এই আধুনিক যুগে, এই সিভিলাইজেশনের সভ্যতার উৎকর্ষতার এই যুগে এই কাজ যারা করতে পারে তারা কতটা অসভ্য বর্বর। মসজিদের ভিতর ঢুকে হামলা করা শুধু মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে। এটা ইসরায়েল এবং ভারতের মতো অসভ্য দেশ পৃথিবীতে কোথাও নেই। আপনি ইউরোপ আমেরিকা যান, কোনো সাম্প্রদায়িকতা নেই। সৌদি আরবে যান, কোনো সাম্প্রদায়িকতা নেই। অথচ সৌদি আরব একটা ইসলামী রাষ্ট্র। এমনকি আফগানিস্তানেও সাম্প্রদায়িকতা নেই, সাম্প্রদায়িক বিদেশ না। আফগানিস্তানে অন্য ধর্মের লোকজন তো আছে কিছু, একদম নিরাপদে আছে, কেউ তাদেরকে কিচ্ছু বলে না। অথচ আফগানিস্তান ইসলামী শাসন। কাতারে যান, বড় বড় পদে ইন্ডিয়ান হিন্দুরা। সৌদি আরবে ইন্ডিয়ান হিন্দুরা যে মর্যাদা পায় আমি দেখেছি, আমি অবাক। অথচ ইসলামী রাষ্ট্র। আর ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়, জবাই করা হয়, তাদেরকে গরুর গোস্ত খেতে দেওয়া হয় না। কি উদ্ভট এই অসভ্য দেশ ভারত। এদের সাথে পুরোপুরি একদম মাখামাখি বন্ধুত্ব হতে পারে শুধুমাত্র অসভ্য আওয়ামী লীগের, আনসিভিলাইজড বর্বর মানবতা বিরোধী দল আওয়ামী লীগের, অন্য কারো হতে পারে না। তো বিএনপি ভারতের কথায় তাদের চিরা গলেছে যে না না, ভারত আমাদের পক্ষে, দেখছো এবার আমাদের কে ঠেকায়, জামাত, যাও তোমরা, ভারত আমাদের পক্ষে আছে। ভারতের হাত ধরে ক্ষমতা এসেছে। আমরা বলেছি যে ভারত জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে, দ্যাট মিনস তারেক রহমান, তাকে বিশ্বাস করবে না। ভারত তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, কিন্তু এনেছে তো তাকে মারার জন্য। এটা কি জানেন? তার ক্ষতি করার জন্য। যে ক্ষমতা এনে যেমন অনেক সময় উপরে উঠে আসার দেওয়ার জন্য, তারেক রহমানকে ভারত উপরে উঠিয়েছে আসার দেওয়ার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক একদম দাকুম্বা শুরু হয়ে গেছে। দর্শক, শুভেন্দু ক্ষমতা এসে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন যে কাঁটাতারের বেড়া দিব, এই করব সেই করব, সীমান্তে কিছু আসলে এইগুলি করব, কত কিছু। আবার 2 মিনিটের মধ্যে নাকি বাংলাদেশ দখল করতে পারবে, কত কথাই না বলেছিল। কোনো ব্যাপার না, চাইলেই দখল হয়ে যাবে, কত উদ্ভট কথাবার্তা এই শুভেন্দু বলেছিল। বিএনপি তারেক রহমানকে সকাল সন্ধ্যা গালাগালি করতো, খালেদা জিয়া মৌলবাদের জন্য এইসব কথাবার্তা বলতো। তারা এখন ক্ষমতা এসে এখন তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করতেছে। এই যে কাঁটাতারের বেড়া, সীমান্তে অস্থিরতা, পুশব্যাকের ঘটনা ঘটতে পারে, এবং বাংলাদেশ সরকারের বিজিবি অত্যন্ত সতর্ক। এর মানে ভারতের সাথে তো তারেক রহমান বিএনপির ভালো সম্পর্ক তো দূর কি বাদ, এটা তো যুদ্ধ লাগার মতো একটা অবস্থা বর্ডারে। সেই বিডিআর ডিজি ফজলুর রহমানের আমলে যেরকম ভারতকে একটা কঠিন মাইর দিয়েছিল, তারেক রহমান সরকার কিনা আবার সেই মাইর দেওয়ার মতো পরিস্থিতি হয়। আর এটা করতে গেলে সম্পর্ক ভালো হবে না, ভারতের সাথে সম্পর্কের মোটেও ডেভেলপমেন্ট হবে না। পশ্চিমবঙ্গে যে সরকার এসেছে টান টান উত্তেজনা অলরেডি চলছে। এই পরিস্থিতি উত্তরণ হবে না, কোনোভাবেই ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না। মানে বিএনপি কে ভারত বিশ্বাস করবে না। ভারতকে বিএনপি যেভাবে ডিল করতে চেয়েছিল এটা ভুল। ভারতের দালাল আছে বিএনপি, তারা ভারতকে আব্বা আব্বা, এভাবে ডিল করা যাবে না। ভারতকে ডিল করতে হবে মালদ্বীপের মুইজুর মতো, ভারতকে ডিল করতে হবে জামাত ইসলামীর মতো, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, ইউনুসের মতো ডিল করতে হবে।
ভারতকে আব্বা আব্বা বলে ডিল করা যাবে না, বিএনপি আব্বা আব্বা বলে ডিল করতে গিয়েছিল, এটা বুমেরাং হয়েছে।